আজকে নতুন একটা রেসিপি, একদম ভাজারি রেসিপি, তেতো রেসিপি। সেটা দেখতে হলে কি নিয়েছি, তেতো জিনিসটা দেখতে হবে। আজকের রেসিপি চলুন দেখতে থাকি। এটা কোনো যুক্তি তর্ক বলুন দেখি, কে কে চেনেন? এই ফুলটার নাম জানেন? কি জানে? শেষে কমেন্ট করে জানাবেন। আমার কথার মধ্যেই কিন্তু ফুলটার নাম আছে। আর এই ফুলটা দিয়েই আজকের রেসিপি। আচ্ছা, তার জন্য আমরা ফুলগুলো একটু বেছে কেটে নেব। একদম কিভাবে কাটতে হবে দেখিনি। এটা গরমকালেই পাওয়া যায় এই সময়টা, আর আমাদের এখানে তো খুবই পাওয়া যায়। এটা ওর জন্য বললাম, কে কে জানেন ফুলটার নাম, কে কে খেয়েছেন নিশ্চয়ই জানাবেন। তাহলে আজকে কি হইবে দেখে নিই আমরা। আজকে হবে ওই যে বললাম, যুক্তি তর্ক কিচ্ছু হবে না। আচ্ছা, আমি করি না। এই ফুলটার নাম যে যে জানিবেন শেষে বলিবেন। একদম। তাহলে আমরা দেখে নিই কিভাবে করতে হয়। আমরা নিয়ে নিচ্ছি ফুল। কি ফুল নামটা বলবো না, যারা জানেন কমেন্ট করবেন অবশ্যই। আর দুটো আলু, যেরকম পরিমাপে করবেন সেরকম নেবেন। দুটো আলু সরু সরু করে কেটে নিয়েছি। একদম। দুটো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নুন আর হলুদ, আর কিচ্ছু লাগবে না। হেভি এইটাই সিম্পল। আমাদের হয়ে যাবে একদম সিম্পল রান্না, 5 মিনিটে। তাহলে 5 মিনিটে আমরা করে ফেলি রান্না দিয়ে দিই সর্ষের তেল। সর্ষের তেল একটুখানি দিলে হবে না, এটা তো ভাজা হবে। একটুখানি দিলে কি করে হবে, তাই না? তুমি দরজার ওপাশ থেকে বলছো একটুখানি। একটুখানি দিলে হবে? নো, এটা ভাজা, একটুখানি দিলে হবে না, একটু বেশি বেশি দিতে। তাই হোক। কতটা দিয়েছি, বেশি বেশি কি দেখতে পাচ্ছেন না দর্শক? গলাটা আমার কবে দিয়ে খারাপ হয়ে আছে, ঠিক আর হয় না, কিছু মনে করবেন না। কি হচ্ছে? তোমারও কাশি হচ্ছে? আচ্ছা, তেলটা বেশ গরম হয়ে গেছে। আগে কিন্তু আমরা ফুলটা দেবো। ফুলটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু তেতো হয়। নিম পাতা, আপনারা নিম পাতা হেলতে শাক সবই খেয়েছেন, এটাও কিন্তু একটা তেতো রেসিপি। গরমের সময় এই সময়টাই পাওয়া যায়, আর খুব দাম জানেন তো। যখন ওঠে তখন 50 টাকা 60 টাকা সব। এবার আমরা আলুটা দিয়ে দেবো। 2 মিনিট নেড়ে নেবো নিয়েছি একটু, কারণ যদি ফুলটা দিয়ে জল থাকে ফুলে শুকিয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে দেবো। এটা কিন্তু ভাজাই হয়, বড়াও করা যায়। রাঙা আলু দিয়ে ভাজাটা খুব ভালো লাগে। আজকে রাঙা আলু নেই বলে আমি আলু দিয়ে করছি, আলু পেঁয়াজ দিয়েও ভালো লাগে খুবই। আর রাঙা আলু হলে তেতো মিষ্টি। ছোটবেলায় অনেক কেউ তেতো খেতে চায়, এদিকে বলতে নেই, আমার ছেলেটা সব রকম তেতো খায়, অনেক বাচ্চা খায় না, কিন্তু এটা খুব তেতো না, এটা একটা আলাদাই খেতে লাগে। আমার দিদি এসেছিল পাঞ্জাবি, সে যেমন চেনে না, আমাদের ওখানেও পাওয়া যায় না। আমার মা বললো, মা বলে দেখিনি তোদের বাড়ি ফুল খাই, এই ফুলটা আমাদের পুজোতেও পাওয়া যায় না, এখন পাওয়া যায় কি জানি না, কিন্তু আমার মা তো বলে পাওয়া যায় না এখন, কিন্তু আমার এখানে খুব পাওয়া যায়।
আমরা এখানে পেঁয়াজটা দিই, বেশ যখন হাফ ভাজা হয়ে আছে তখন পেঁয়াজটা দেবো, কারণ আগে আগে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা বেশি পুড়ে পুড়ে যাবে। তাই এবার পেঁয়াজটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আপনারা গোটাও দিতে পারেন লঙ্কা, আমি কুচিয়ে দিচ্ছি, কারণ অনেকের বাড়ি বাচ্চা থাকলে ফুলগুলো সবুজ সবুজ বুঝতে পারবে না। লঙ্কা দিয়ে দেবো, আন্দাজ মতো নুন আর হলুদ। আর কিন্তু কোনো মশলাই লাগে না, এটা বললাম একদম সিম্পল ভাবে ভাজা। নুনটা দিলেই একটু জল জল বেরোয় সবজি থেকে, আলু পেঁয়াজ থেকে। সমানেই নেড়ে যেতে হবে, ভাজা যেহেতু সমানেই নেড়ে যেতে হবে, নাহলে ধরে। ভাজা আমাদের হয়ে গেছে, কতটা ফুল দিয়েছি কিন্তু কমে গেছে। প্রথমে একটু ফুলটা ভেজে নেবেন অল্প 2 মিনিট, নিয়ে আলুটা দেবেন। আলুর সঙ্গে ফুলটা ভাজা হয়ে যাবে, তাতে তেঁতোটা কম লাগে। এবার আপনারা ফুলটা বেশি করে ভালো করে ভেজে নিয়ে আলাদা সরিয়ে রেখে আলুটা ভেজে নিতে পারেন, এটাও করতে পারেন। আমার মনে হয় এরকম একবারে করাই ভালো। আমাদের ভাজা একদম কমপ্লিট। দুপুরবেলা ভাতের সঙ্গে নতুন ধরনের একটা তেতো করতে গেলে এরকম রেসিপিটা করতেই হবে আপনাকে, এই রেসিপিটা। কারণ নিম পাতা, হিঞ্চে শাক, এগুলো তো আমরা খেয়েই থাকি, সবাই চিনি, সবাই খাই। হয়ে গেছে আমাদের একদম। আজকের মতো আমাদের রেসিপি এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রেসিপিগুলো সবাই ফলো করবেন, নিশ্চয়ই করবেন, করে কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা, বাই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো সবার থেকে বিদায়। তাহলে দেখতে থাকুন মৌসুমীর হেসেল।